শিক্ষার্থীরা আমরা এখন দুটি ম্যাট্রিক্সের গুণ করব। দেখো ম্যাট্রিক্সের গুণের কিছু শর্ত আছে। একটি প্রশ্ন দেখো, দুটি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি যশোরপুর 2022 সালে আছে। শিক্ষার্থীরা আমরা চাইলে যে কোনো দুটি ম্যাট্রিক্স গুণ করতে পারবো না, আমাদের গুণের কিছু শর্ত আছে। সো দুটি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করতে চাই তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলেই গুণ করা যাবে। ধরো শিক্ষার্থীরা এ একটি ম্যাট্রিক্স আর বি একটি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মাত্রা ক্রম বা আকার ধরো p ইনটু q, আর বি ম্যাট্রিক্সের মাত্রা m ইনটু n। তার মানে প্রথম ম্যাট্রিক্সের এই যে কলাম হচ্ছে q কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে m সারি m। তার মানে হচ্ছে যদি q আর m যদি সমান হয় তখন গুণ করা যাবে। তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে গুণ করা যাবে। কলাম থেকে যদি আমি ক নেই আর সারি থেকে যদি সা নেই, মানে এটা হলো শর্ত কষা, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলেই গুণ দেয়া যাবে। আমি যদি একটু উদাহরণের সাহায্যে বুঝাই তোমাদের তাহলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা, আমি একটি ম্যাট্রিক্স নিলাম, এ একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স। এ এর মাত্রা হচ্ছে 2 ইনটু 3 আর বি এর মাত্রা হচ্ছে 3 ইনটু 4, মানে একটা 2/3 ম্যাট্রিক্স আর 3/4 ম্যাট্রিক্স। মাত্রা লিখে দিলাম আমি। তাহলে শিক্ষার্থীরা যেহেতু এই দুইটা সমান, মানে প্রথম ম্যাট্রিক্সের সারি 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3, তার মানে এই দুটো ম্যাট্রিক্স গুণ দেয়া যাবে। এবং গুণ দেওয়ার পরে আমি এবি যে একটা ম্যাট্রিক্স পাবো, এবি এর মাত্রা হবে এই দুইটা 2 ইনটু 4। তার মানে তুমি গুণ দেওয়ার পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তার মানে মাঝখানে দুটো যদি সমান হয় গুণ দেওয়া যাবে। আর গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 2 এবং 4। দেখো শিক্ষার্থীরা, আমি আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদের এগুলো বিস্তারিত লিখতে হবে পরীক্ষায়। আচ্ছা, আমি যদি লিখলাম এখানে 2 1 4 5 6 7, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো এটার মাত্রা হচ্ছে 2 ইনটু 3। তার মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2 ইনটু 3, কলাম হচ্ছে 3। পরে আরেকটি ম্যাট্রিক্স আমি লিখি, ধরো এটা এ ম্যাট্রিক্স। আরেকটি ম্যাট্রিক্স আমাকে লিখতে হবে যার সারির সংখ্যা 3 হওয়া লাগবে। তার মানে 1 4 5 এরকম আমি লিখলাম। দেখো শিক্ষার্থীরা, আরো বড় লিখতে পারবো চাইলে আমি 2 3 8 9 4। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 ইনটু 3। তার মানে এই দুটি ম্যাট্রিক্স গুণ দেওয়া যাবে। কেন? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর পরের ম্যাট্রিক্সের সারি সমান। আর গুণ দেওয়ার পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে এইটা 2 3। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব। শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটি কোশ্চেন দেখব। কি শর্তে দুটি ম্যাট্রিক্সের যোগ এবং গুণ করা যাবে? কিছু সময় আগে দুটি ম্যাট্রিক্সের গুণ করার শর্ত আমি ব্যাখ্যা করে ফেলেছি। মানে এগুলো 2 মার্ক দিয়ে আসে কতে, মানে কতে আসে 2 মার্ক দিয়ে প্রশ্নে। আচ্ছা,
তাহলে যোগের শর্ত, দুটি ম্যাট্রিক্স যখন আমি যোগ করব তাহলে সমমাত্রার হওয়া লাগবে। মানে সমমাত্রার দুটি ম্যাট্রিক্স বা একই মাত্রা, সমমাত্রা বা একই মাত্রা হওয়া লাগবে দুটি ম্যাট্রিক্স যোগ করার জন্য। আমি একটি উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মনে করো শিক্ষার্থীরা, এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, এ এর মাত্রা ধরো 2 3, বি এর মাত্রা 2 3, মানে হচ্ছে দুটি ম্যাট্রিক্স সমমাত্রা। সো 2 3 মাত্রা 2 3 মাত্রা, তার মানে তাদের মধ্যে যোগ দেওয়া যাবে, মানে a + b সম্ভব। তাহলে তুমি যদি দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ দিতে চাও তখন এই দুটি ম্যাট্রিক্স সমমাত্রা হওয়া লাগবে, তখনই যোগ বিয়োগ দিতে পারবা, অন্যথায় দিতে পারবা না। আমি একটি উদাহরণ দিই তাহলে। যেমন আমি একটি ম্যাট্রিক্স লিখলাম 2 1 4 5 6 7, আরেকটি ম্যাট্রিক্স লিখলাম আমি 1। এই দুটি ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে 2 3 মাত্রা, এটার মাত্রা হচ্ছে 2 3, মানে দুটি ম্যাট্রিক্স সমমাত্রা। সমমাত্রা হলেই তুমি যোগ দিতে পারবা, অন্যথায় যোগ দিতে পারবা না। অথবা দুটি ম্যাট্রিক্স যদি এরকম হয়, দেখো শিক্ষার্থীরা, এখানে দুটি ম্যাট্রিক্স 2 2, এটার মাত্রা 2 2, এটার মাত্রা 2 2, তাহলে তুমি যোগ দিতে পারবা। তাহলে দুটি ম্যাট্রিক্স সমমাত্রা হলেই তাদের মধ্যে যোগ দেওয়া যাবে, যোগ দেওয়া সম্ভব। আর গুণের শর্ত তো আমি আগে বলে গেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর পরের ম্যাট্রিক্সের সারি সমান হলে গুণ দেওয়া যাবে। এগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, ধন্যবাদ।